হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে খিচুড়ি খাবো, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। অবশেষে বৃষ্টি আসলো, তো আমিও খিচুড়ির প্রস্তুতি নিলাম। এই যে দেখুন, এখানে মাংস নিয়েছি প্রায় আধা কেজির মতো, আর এখানে গরম মশলা, তারপর হলুদ মরিচ সবই দিয়ে দিলাম। আমি মাখাইয়ে মাংসটা বসাই দিব। যে এখানে আদা দিয়ে দিলাম, দিয়ে তারপর এগুলো সব ভালোভাবে মেখে নিব। আমার মুরগিগুলো সকাল হইলে মানে এত পরিমাণ বিরক্ত করতেছে, কি ডাকাডাকি শুরু করছে। যতক্ষণ না ছাড়বো ততক্ষণ এইভাবে ডাকাডাকি করবে। তো আমি মাংসগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর ভালোভাবে মাখাবো। যাতে মাংসের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। মাংসটা মাখানো শেষ। এখন আমি প্রেসার কুকারে বসাই দিলাম, আর এই মাংসে পানি খুবই অল্প দিব, আর মিডিয়াম আছে রান্নাটা করব। যে পানি একবারে মানে মাংস বরাবর। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, এখন চুলোয় বসাই দিব। আর এদিকে আমি পোলাওয়ের চাল নিলাম 2 পট পোলাওয়ের চাল, আর 2 পট মুগ ডাল, মসুর ডাল, মানে আমি দুইটা মিলাইয়া দিচ্ছি। আর একটা দিতে গেলে, মুগ ডাল দিতে গেলে বেশি লাগবে, আর আমার বাসা অতটা ছিল না যেহেতু, তো এই জন্য মসুর ডালই দিলাম দুটো মিলাইয়া। এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এটা পরিষ্কার করে পোলাওটা বসাই দিব। আর পোলাও কীভাবে বসায় তা তো সবাই জানেন। তো পোলাওটা বসানোর পরে যে এদিকে আমার মাংসটাও হয়ে গেছে। পোলাওয়ের চালটা দেখুন ভাজার ভিতরে আমি মাংসটা দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মানে চাল ডালের সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমি পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারে পানি দিয়েছি, কারণ ওটার ভিতরে অনেক মশলা ছিল, গরুর মাংস পাক করছি, তো এই জন্য তো সেই পানিগুলো দিয়ে দিলাম। গরম পানি দিয়েছি আমি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একবারে ঝুরঝুরে হয়েছে। তো এখন একটু আছে, মানে ভিজে ভিজে আছে। তো ওইটার জন্য আমি চুলাটা অফ করে দেই না, একবারে কমাই দিয়ে ঢাকনাটা দিয়ে দিছি। আর যেটুকু বাকি আছে সিদ্ধ, তো সেটুকুর জন্য। এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার বিরিয়ানিটার খিচুড়িটার কালারটা কত সুন্দর আসছে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই